প্রত্যেকে কিন্তু গরু লালন পালন করি, কিন্তু গরুর প্রতি আমাদের অনেকটা মায়া জমে যায়। যখন বিক্রি করি তখন কিন্তু আমাদের মনটা ভেঙে যায়। তেমন ভাবে আজকে একটা গরুর মনটা ভেঙে গেল। দেখেন কামারি ভাই ওনার বোনের বিয়ের জন্য এই গরুটা আজকে বাজারে নিয়ে আসছে। দেখেন গরুটা কিভাবে কান্না করতেছে। গরু কিন্তু মানুষকে ভালোবাসে, কিন্তু আমরা বুঝতে পারি না ওর ভালোবাসাটা, ওর আপনার গরুর গ্যাসের সমস্যা, তাহলে আপনি খাবার সুডা খাবান, যেগুলো মানুষের খাবার সুডা ওইগুলো সুডা খাবান, তাহলে আপনার গরুর গ্যাস কখনো হবে না। ঠিক আছে, আপনি 3 দিন পর পর আপনি গ্যাসের সুডা খাওয়ান। যখন আপনার গরুর পায়খানা দুর্গন্ধ আসে, গোবর দুর্গন্ধযুক্ত আসে, তখন আপনি এই সুডাটা ব্যবহার করেন, তাহলে আপনি ফলাফল ভালো হবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম আমার বেগুন চাষি ভাইয়েরা। এই যে আমি গাছ লাগাইছি, আজকে আমার গাছের বয়স হয়েছে 15 দিন। ঠিক আছে, আমি কিন্তু বেগুন অলরেডি লাগাই দিছি। যেহেতু এখন যদি আমি বাজারে বেগুন তুলতে পারি, আগাম যেহেতু আমি যদি তুলতে পারি, তাহলে ভালো একটা লাভের আশা আমি করতে পারি। কেননা এই মুহূর্তে এখন যে বর্ষাকাল, অনেক বেগুনের দাম বৃদ্ধি, তার জন্য আমি আগাম চাষ করলাম। আপনারাও চাষ করতে পারেন। দেখেন ছাগল কিভাবে খাবার সংগ্রহ করে, কিন্তু আমাদের জীবিকা উপার্জন করার জন্য কিন্তু সে খাবার সংগ্রহ করতেছে। এটা আমাদের জন্য অনেক অনেক একটা আগ্রহের বিষয় যে একটা খাবার সে সংগ্রহ করে সে নিজে থেকেই, দেখেন সে নিজে থেকেই খাবার সংগ্রহ করতেছে। এরকম প্রাণীকে আমাদের ভালোবাসতে লস কিসের? এটাই তো আমাদের আগামী দিনকে আর সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে। এটাই শুভকামনা সবার প্রতি। আসসালামু আলাইকুম। কালা চেহারা দলাই দেব দিদি না, এইটা থালার ভাত খাইলে, এইটা ধানের ভাত খাইলে, কারণ হচ্ছে কষ্ট হইয়া দলাই দেব দলা দলা দলা, এরকম থাকতো না। তুমি এর আদর করতেছো? ও, তুমি হেরে আদর করার লাগিয়া হ্যাঁ কি তোমার ভালোবাসে? তুমি ছাগলটা বেশি ভালোবাসো? হ্যাঁ, তোমার কিতা লাগে? তোমার কিতা লাগে ছাগলটা? ছাগলটা কিতা লাগে? আপু লাগে। এই ছাগলের বাচ্চা কটা মশিরা? 2টা বাচ্চা? কইতে পারতাছ না? 3টা বাচ্চা? 3টা। হ্যাঁ অনেক ভালো, তোমার আদর করে, তোমার ভালোবাসে, এটার লাগে তুমি ছাগলটা আদর করো, এটার লাগে তুমি ছাগলটা আদর করো বেশি। এই যে আমার গরিবের পরিবার, এরা হচ্ছে আমার পরিবার। যখন খাদ্যের প্রয়োজন পড়ে, তখন বিপদে পড়ি, তখন একটা বিক্রি করে এইভাবেই চলি। এটা হচ্ছে আমার জীবন, এটা হচ্ছে গ্রামীণ জীবনের বাস্তবতা। একজন কৃষকের 2টা ধান বেশি, হ্যাঁ একটা লাউ বেশি, মরিচ বেশি, এইটাই তাই বেচছে এই জায়গা চলিয়া। এই যে যখন বিপদে পড়ি হারা লাগিয়া গরুর লাগিয়া কামন আনি, একটা গরিব বেশি ধরেন যে গরুর লাগিয়া কামন আনন্দ যে মেলা দিনের লাগিয়া। এটা হচ্ছে গ্রামীণ জীবন। আসসালামু আলাইকুম আমার তরুণ উদ্যোক্তা ভাইয়েরা, যারা এই মুহূর্তে গরু কিনতে চান তাদের জন্য অনেক সুখবর, কারণ এখন গরুর বাজার অনেকটা কম আছে, তারা গরু কিনতে পারেন। এই মুহূর্তে এই যে গরুগুলো দেখতেছেন, এটি 36, 37, 38 এরকম ষাঁড় গরু আছে, বকনা আছে। এইগুলা গরু কিনে আপনারা যদি পালন করতে পারেন, তাহলে আপনারা অনেক লাভবান হতে পারবেন। এই মুহূর্তে গরুর বাজার অনেকটাই কম। আমার গরিবের সম্বল আসিল, মেলা সব করে হালতাম, সে আমার অনেকটা বার্তা দিয়েছে ধরুন যে গরিবের সম্বল বাজারে নিয়ে এই ধরুন যে তারা বালা দেখা দিবা, যে আনো যা বালা দেখা দিবা। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা আগাম যদি টমেটো চাষ করতে পারি, তাহলে এখান থেকে আমরা অনেক লাভবান হতে পারবো। তার জন্য দেখেন আমি আমার বীজতলায় কিন্তু আমার চারা এতটুক বড় হয়ে গেছে, প্রায় 6 আঙ্গুলের মতন উঁচা হয়ে গেছে। এখন আমি বীজতলা থেকে পরবর্তীতে চারা উঠিয়ে লাগাবো। দেখেন এখন আমাদের
আগাম চাষ করতে হবে। যে কোনো ফসল আমাদেরকে আগাম যদি চাষ করতে পারি তাহলে আমাদের এখান থেকে অনেক লাভবান হতে পারবো ইনশাল্লাহ। দেখেন আমার বীজতলা, এটা আমি বীজতলা তৈরি করছি। আজকে বীজতলার বয়স প্রায় 25 দিন। লাভবান হতে চান তাহলে আপনাকে এরকম শুকনা গাবি কিনতে হবে। এই শুকনা গরুই কয়েক মাস পর আমার জন্য সোনার হরিণ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের এই গাবিটি 55,000 টাকা বিক্রি হয়ে গেল। ইনশাআল্লাহ আরো সামনে ভালো হবে। বেশি টাকা লাভ হয় নাই, অল্প দিন 2.5 মাস লালন পালন করার পর যেহেতু বাজার এখন ড্যাম। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার গরুগুলা শুয়ে আছে দেখে মানে অনেক ভালো লাগতেছে। এই যে দেখেন আমাদের গরুগুলো শুয়ে আছে এখন, দেখে মানে ভালো লাগে। ঠিক আছে, আমরা এদেরকে নিজের সন্তানের মতো লালন পালন করি। যদি সন্তানের মতো লালন পালন না করি, হেলাহেসি করি, তাহলে আমাদের এখান থেকে প্রফিট করা সম্ভব না, টাকা অর্জন করা সম্ভব না, আমাদের ইনকাম করা সম্ভব না। তার জন্য আমাদেরকে সবসময় ওদের প্রতি খেয়াল রাখতে হবে। আলহামদুলিল্লাহ, কামারি ভাই স্ক্রিনে যে গরুটি দেখতে পারতেছেন, এরকম গরু দিয়ে যদি আমরা জাত উন্নয়ন করে যদি কামার করি তাহলে আমরা কামার করে অনেক লাভবান হতে পারবো। তাই এরকম গরু দিয়েই কামার করার চেষ্টা করুন কামারি ভাই। শোনো একটা কথা, উনি গরুটা 2 মাস আগে কিনছিল 65,000 টাকা দিয়ে, উনি 67,000 টাকা আজকে বিক্রি করলো। তাহলে 2 মাস লালন পালন করার পর ওনার লাভ কোথায় গেল? এই মুহূর্তে আমরা গরু বিক্রি করবো, আমরা 2 মাস পর করবো। একেই বলে ম্যাজিক গাবি। দেখেন অটোমেটিক দুধ বার হইতেছে পিছনে 2টা বাত থেকে। অবশ্যই খেয়াল করে দেখেন উনি ভাই, হ্যাঁ সঠিক নিয়মে ঠিক আছে গাবি কিনতেছে, দুধ দহন করে তারপর সঠিক যদি দুধের মাপ পাই, সঠিক যদি দুধ পাই, তারপরে উনি গাবিটি ক্রয় করবে। অনেক ভাইয়েরা জিজ্ঞেস করতে পারেন যে জমিতে আজকে কি দিছেন। আমি দিছি মিস্টার টপ আর বিত্তাকু। আজকে আমার এই জমিতে আজকে দিলাম। কৃষকের কষ্ট দেখে হলেও একটা ভিডিওতে লাইক, একটা শেয়ার দিয়ে পাশে থাকুন, কারণ প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসতে আমাকে সাহায্য করুন সবাই। আসসালামু আলাইকুম। কামারি ভাইরা স্ক্রিনে লক্ষ্য করুন যে হাড্ডিসার গাবিটা দেখতে পারতেছেন, এরকম গাবি কিন্তু আমাদের ক্রয় করতে হবে। মোটা তাজার ক্ষেত্রে এগুলা গাবি কিন্তু অল্প সময়ে আপনাকে অনেক লাভ এনে দেবে। অবশ্যই আপনারা রোগমুক্ত বিহীন আপনারা গাবি ক্রয় করবেন। এবং কি এখন যেহেতু গরুর দাম কম, এই মুহূর্তে কানেক্ট করুন গরুগুলো। স্ক্রিনে লক্ষ্য করুন যে গরুটি দেখতে পারতেছেন, এই গরুটি মাত্র 1,27,000 টাকা মাত্র দাম। কিন্তু এত কম দাম, এত বাজার কমে গেল। দেখেন এই মুহূর্তে কামারি ভাইরা যারা আছেন, আপনাদেরকে সতর্ক করি, বারবার সতর্ক করে বলতেছি যে আপনারা এই মুহূর্তে গরু বিক্রি করবেন, আপনারা 2 মাস পরে বিক্রি করেন, তাহলে আপনারাও অনেক টাকা লাভবান হতে পারবেন গরু পালন করে। তাহলে কামারি ভাই স্ক্রিনে লক্ষ্য করো যে গরুটা দেখতে পারতেছো, এটা কিন্তু একটা ডাবল বডির গরু। কারণ এরকম গরু যদি তুমি কিনো তাহলে এখান থেকে তুমি অনেক লাভবান হতে পারবা, কারণ অল্প সময় এখানে অনেক মাংস ধরবই। তাহলে তুমি যদি বিক্রি করো তাহলে এখান থেকে তুমি অনেকটা টাকা ইনকাম করতে পারবা। কারণ এসে এরকম ডাবল বডি গরুর কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে, কারণ এসে বাঙ্গারুঙ্গা গরু দিয়ে কাম হইতো না। এই ডাবল বডি ঘুমিয়েছিলাম কিন্তু ঘুমিয়ে থাকতে পারিনি, কারণ ও অনেকক্ষণ ধরে ও চিল্লাইতেছে যে ডাকতেছে আমারে। কিন্তু প্রাণীদেরকে আমাদের এইভাবে ভালোবাসতে হবে, ওদের ডাকে আপনার সাড়া দিতে হবে। ওদের ডাকে যদি আপনি না সাড়া দেন, ওদের কষ্ট যদি আপনি না বুঝেন, তাইলে আপনি কখনোই তাদের থেকে ভালো কিছু পাবেন না। তাই আমাদেরকে সবসময় প্রাণীদেরকে ভালোবাসতে হবে। তাই ওদের ডাকে সাড়া দেন। ওরা কি চায় আপনার কাছ থেকে? একটু ভালোবাসা, ভালো কিছু খাবার, এটাই তো। দেখেন ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু পারিনি ঘুমিয়ে থাকতে। এটাই হলো প্রাণীর ভালোবাসা। কামারি ভাই, গরুর পিছনে তুমি একটু সময় দিও, তাহলেই এখান থেকেই তুমি তোমার পরিবারের চাহিদা মেটাতে পারবে। একটু কষ্ট করো, কষ্ট করলেই মানুষ সফলতা পাওয়া যায়। আজ কষ্ট করতেছি, হয়তো সফলতাটা জানি না, সব আল্লাহর ইচ্ছা। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আরো গরুগুলার সামনে নিয়ে এগিয়ে যেতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
যারা কম পুঁজি দিয়ে কামা শুরু করতে চান এবং কি মোটা তাজা করতে চান, যেগুলো অল্প সময়ে আপনাকে অনেক লাভ এনে দিবে, আপনারা এখানে কম টাকা ইনভেস্ট করলে হবে। এইগুলা সার বাছুর দিয়ে, এইগুলা বকনা বাছুর দিয়ে যদি আপনি কামা শুরু করেন, তাহলে এখান থেকে অনেক লাভবান হবেন।